কংগ্রাচুলেশন বাংলাদেশ, অনেক অনেক অভিনন্দন। সিরিজ জয়ে টানা দুটি জয়। প্রথম জয় শ্রীলঙ্কার মাটিতে 2-1, আর এবার বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে পাকিস্তানকে 2-1 সিরিজ হারালো। যদিও সিরিজ কনফার্ম করেছিল বাংলাদেশ দ্বিতীয় টি-20 ম্যাচ জিতে, কিন্তু আমি বলেছিলাম হোয়াইট ওয়াশ হবে না কেন? মিরপুরের মাঠ, সেখানেও কি বাংলাদেশ হারতে পারে, তাও এভাবে? না, আজকে বাংলাদেশ কোনোভাবেই ভালো খেলেনি, আর বাংলাদেশের এই সমালোচনা করতেই হয়। যদি সমালোচনা না করি আজকে, তাহলে তো কোনো লাভ নেই, কারণ বাংলাদেশ আজকে খেলেইনি জেতার জন্য। বাংলাদেশ কোনো সময় ম্যাচ জয়ের জন্য খেলেনি। যদি খেলতো হোয়াইট ওয়াশ করার জন্য, তাহলে পাঁচটি পরিবর্তন করতো না। বাংলাদেশের এই জাতীয় টি-20 দলে এক ম্যাচের ব্যবধানে, একদিনের ব্যবধানে নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন এবং তানজিদ হাসান তারা এন্ট্রি করেছে। বার করা হয়েছে কাদেরকে? পারভেজ হোসেন ইমনকে, তহিদ হৃদয়কে, তানজিম সাকিবকে, রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমানকে। তো বিষয় হলো যে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস টসে জিতে কি ভেবে বোলিং নিয়েছে, পেসার পুরোপুরি নিজেদের মাথার ওপর নিয়েছে। পাকিস্তানের কোচ, পাকিস্তানের ক্যাপ্টেন তারা ব্লেম করেছিল যে মিরপুরের পিচ ভালো না, ব্যাটিং করা যায় না। সেই পিচে পাকিস্তান টসে হেরে ব্যাটিং করতে গিয়ে রান করেছে 178, 7 উইকেট হারিয়ে অল আউট হয়নি। এই সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশ অল আউট হয়ে গেছে। তো বিষয় হলো যে বাংলাদেশ চেস করতে পারতো এই ম্যাচ যদি 125, 130, 135 হতো। 140+ রান চেস করা খুব কষ্টকর। তো সেখানে টার্গেট কত? 179, সম্ভব ছিলই না। বাংলাদেশ প্রথম 8 ওভারে 7 উইকেট হারিয়ে ম্যাচ হেরে গেছে। সব থেকে বেশি রান করেছে 8 নম্বরে নামা মোহাম্মদ সাইফুদ্দিন, 35 রান। বাকি ব্যাটসম্যানরা রান করতেই পারেনি। ডাক মেরেছে 2 জন, তানজিদ, তামিম। আজকে ডাক মেরেছে, তার কথা আমি বলেছিলাম গত ম্যাচে জয়ের পর যে কমসে কম তানজিদ, তামিম থাকা উচিত। হয়তো শুনে নিয়েছে, কিন্তু নাইম শেখকে বের করেনি। নাইম শেখ ঠিক আছে 10 রান করেছে, কিছু করার নেই, একদিক থেকে উইকেট যাচ্ছিল, নাইম শেখ টিকে ছিল। তো নাইম শেখ 10, লিটন কুমার দাস 8, মেহেদী মিরাজ 10, জাকের আলী অনিক 1, মেহেদী হাসান, শেখ মেহেদী হাসান 0, শামীম হোসেন পাটোয়ারি 5। একটি রিভার সুইপ মারলো, 4 গেল তারপরের বলে। তো বিষয় হলো যে বাংলাদেশ ম্যাচ হেরেও সিরিজ জিতে গেছে। যদি সিরিজ হেরে যেত তাহলে সমালোচনা হতো, এত সমালোচনা করে লাভ নেই। বাংলাদেশ যদি দ্বিতীয় টি-20 ম্যাচের মতনই খেলতো, তাহলে হয়তো এই ম্যাচ জিততে পারতো এবং হোয়াইট ওয়াশ করতে পারতো। এবার পিচ যেমনই হোক, ঠিকঠাক খেললে, পিচ যদি বুঝে যাওয়া যায় পিচ এইরকম, আমি এর আগে বলেছিলাম মিরপুরের পিচে মেরে খেলতে হয়, দেখে খেললে হয় না। যে মেরে খেলে সে 20-25, 30-25 করে বেরিয়ে যায়। যদি বলি পাকিস্তানের ব্যাটিং এক কথায় অসাধারণ হয়েছে। টিপিক্যাল মিরপুরের পিচে 178 রান করা, তাও পাওয়ার প্লেতে কোনো রকম উইকেট না হারিয়ে। 2 ওপেনার সিয়াম আয়ুব এবং সাহিবজাদা দুজনে মিলে 81 রানে পার্টনারশিপ করে। আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ সম্ভবত সাহিবজাদাই হবে, কারণ 41 বলে 63 গুরুত্বপূর্ণ রান ওপেন করতে নেমে। ওপেনিং জুটির মধ্যে যদি দুজনকে আউট করতে পারতো পাওয়ার প্লেতে, তাহলে এত রান পাকিস্তান করতে পারতো না। বাংলাদেশের টার্গেট অনেক বড় হয়ে গেছে। বাকি আপনাদের মতামত জানাবেন। ব্যাটিং পিচ না, বোলিং পিচ। বাংলাদেশ টসে জিতেছে, বল করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বোলিং জায়গা মতো হয়নি, ভালো হয়নি। বাকি যাই হোক, সিরিজ জিতেছে। আগামী ম্যাচের জন্য, আগামী সিরিজের জন্য শুভকামনা রইল। বাংলাদেশ পরপর 2 সিরিজ জিতলো, এইরকম যদি কন্টিনিউ রাখতে পারে তাহলে নাম হবে বাংলাদেশের। কারণ বাংলাদেশ ক্রিকেট টিম হারতে হারতে এইরকম অবস্থায় গেছে যে আফগানিস্তানকেও বাংলাদেশ থেকে ভালো দল বলা হয়, কিন্তু বাংলাদেশ খেলছে অনেকদিন আগে থেকে। যাই হোক, শুভকামনা রইলে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।